ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এই তালিকায় রয়েছেন কক্সবাজার ২ আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকেই। প্রার্থিতা ফিরে পেয়ে খুশি আপিল আবেদনকারীরা। শুনানি শেষে বের হয়ে এসব কথা জানান তারা। এদিকে আপিল শুনানির প্রথম দিনে মঞ্জুর হয়েছে ৫২টি আবেদন, বাতিল হয়েছে ১৫টি, আর অপেক্ষমান রয়েছে ৩টি আপিল আবেদন। রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয় শনিবার সকাল থেকে। এদিন তালিকা অনুযায়ী আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হতে থাকে বিভিন্ন আসনের প্রার্থীরা। রিটার্নিং অফিসারের অফিস থেকে কোনো তদন্ত কর্মকর্তা ওনার বাসায় যায়নি, তার সাথে যোগাযোগও করেনি। আমাদের প্রতি স্বতন্ত্র প্রার্থী এরকম অনেকেই আছে যাদের সাথে আমাদের এটা অন্যায় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অংশ নেন অন্য নির্বাচন কমিশনাররাও। শনিবারের তালিকায় ছিল ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি। শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এছাড়া কক্সবাজার ২ আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমরা ওনার আরেকটি অযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনকে গত ৫ই জানুয়ারি জানিয়ে বলেছি যে নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন তিনি একজন গ্যারান্টার ছিলেন এবং গ্যারান্টার হিসেবে তিনি ঋণখেলাপি থাকার কারণে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য। জাতীয় পার্টির ৫টি আপিল শুনানি শেষ হয়েছে আজ। তার মধ্যে ৪টি বৈধ ও ১টি অপেক্ষমান ঘোষণা করেছে কমিশন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার অপেক্ষমান তালিকাতে রয়েছে মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের নাম। এটা অনুযায়ী বলা আছে যদি কোনো সাবস্ট্যান্টিভ মিস্টেক না থাকে তাহলে ডিসি সাহেব বা রিটার্নিং কর্মকর্তা এটা কারেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ স্বাক্ষর ভুল হয়েছে, স্বাক্ষর ঠিক করে নিতে পারবেন। কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, উনি ডকুমেন্ট চেয়ে নিতে পারবেন। আমরা অনুভব করেছি মবের ভয়ে অথবা কলঙ্ক দেওয়ার ভয়ে, বায়াসের অভিযোগ আসবে এই ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা এই ছোট ছোট মিস্টেকগুলো কারেক্ট করে নেননি। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। মোহাম্মদ নুরুদ্দিন, এটা হলো চট্টগ্রামের ১১, আর ঢাকা ১৮ মোহাম্মদ আনোয়ার হোসেন, মানসুর আহমেদ সাকি চাঁদপুর ২, মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার বগুড়া ৩। এই ৪টি অ্যাকসেপ্ট হয়েছে আর ১টি নামঞ্জুর হয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এদিকে শনিবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে মক ট্রায়াল করে কমিশন। নির্বাচনের সময় পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ধারণা নিতেই মক ট্রায়ালের এই আয়োজন। সেখানে মোট ১২০০ পোস্টাল ব্যালট ছিল। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।